আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়িতে একটি নতুন নিবন্ধ প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে 11/3/2026 খ্রিস্টাব্দ। তো এখানে কী কী পদের সংখ্যা রয়েছে, কত টাকা আবেদন ফি, শিক্ষাগত যোগ্যতা, সে সকল সম্পর্কে আলোচনা করব। তো সকল কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গ্রন্থাগারিক বেতন গ্রেড রয়েছে 10। একটি পদের সংখ্যা রয়েছে। এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং গ্রন্থাগার বিষয়ে ডিগ্রি সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ 10ম গ্রেডের বেতন গ্রেড 10ম, পদসংখ্যা 1টি। স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে বিদ্যুৎ কৌশল বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ ডিপ্লোমা থাকতে হবে। এস্টিমেটর বেতন গ্রেড হচ্ছে 10। এখানে একটি পদসংখ্যা রয়েছে। এখানে সমমানের সিজিপিএ সহ ডিপ্লোমা থাকতে হবে। ফোরম্যান বেতন গ্রেড হচ্ছে 10। একটি পদের সংখ্যা রয়েছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে যন্ত্র কৌশল বিষয়ে সমমানের ডিগ্রি থাকতে হবে। বৈজ্ঞানিক সহকারী বেতন গ্রেড হচ্ছে 11। এখানে 55টি পদের সংখ্যা রয়েছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কৃষি বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। বৈজ্ঞানিক সহকারী বেতন গ্রেড হচ্ছে 11। এটাতে বললাম সরি। কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে 13। এখানে 3টি পদের সংখ্যা রয়েছে। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার প্যানেল নিয়োগ বিধিমালা 2019 সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আর কি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড হচ্ছে 16। এখানে 8টি পদের সংখ্যা রয়েছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি হইতে হবে বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ। অফিস সহকারী কাম হিসাব রক্ষক বেতন গ্রেড হচ্ছে 16। এখানে 5টি পদের সংখ্যা রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি হইতে হবে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। অফিস সহকারী বেতন গ্রেড হচ্ছে 16। এখানে একটি পদের সংখ্যা রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল পাস করতে হবে বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের একই, প্রতি মিনিটে 25 শব্দ বাংলায় এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। স্টোর কিপার কাম অফিস সহকারী বেতন গ্রেড হচ্ছে 16। এখানে 4টি পদের সংখ্যা রয়েছে। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ভান্ডার রক্ষক বেতন গ্রেড হচ্ছে 16। এখানে 4টি পদের সংখ্যা রয়েছে। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। পরিসংখ্যান সহকারী বেতন গ্রেড হচ্ছে 16। এখানে একটি পদের সংখ্যা রয়েছে। এখানেও পরিসংখ্যান বিষয়ে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান এখানে বেতন গ্রেড হচ্ছে 16। একটি পদের সংখ্যা রয়েছে। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 6 মাস মেয়াদী ট্রেড কোর্স বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বুলডোজার ড্রাইভার বেতন গ্রেড হচ্ছে 16। একটি পদের সংখ্যা রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে গাড়ি চালক বেতন গ্রেড হচ্ছে 16। এখানে 17টি পদের সংখ্যা রয়েছে। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রাক্টর ড্রাইভার বেতন গ্রেড হচ্ছে 16। এখানে 2টি পদের সংখ্যা রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। হালকা ড্রাইভিং
লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টিলার ড্রাইভার বেতন গ্রেড হচ্ছে 16, 60টি পদের সংখ্যা রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল পাস করতে হবে, হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাওয়ার টিলার ড্রাইভার বেতন গ্রেড 16, এখানে একটি পদের সংখ্যা রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে এবং হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাম্প অপারেটর বেতন গ্রেড হচ্ছে 17, 2টি পদের সংখ্যা রয়েছে এবং এখানে উচ্চ মাধ্যমিক স্কুল পাস করতে হবে, ভোকেশনালে বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে 6 মাস মেয়াদি ট্রেড কোর্স বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পেইন্টার 18তম বেতন গ্রেড, একটি পদের সংখ্যা রয়েছে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মেশন বেতন গ্রেড হচ্ছে 18, একটি পদের সংখ্যা রয়েছে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের। প্লাম্বার বেতন গ্রেড হচ্ছে 18, একটি পদের সংখ্যা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ট্রেড কোর্সে সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট 17টি পদের সংখ্যা রয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রিপেয়ার 19তম বেতন গ্রেড, 2টি পদের সংখ্যা। এখানে বিজ্ঞানে ন্যূনতম 2য় বিভাগে সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, বেতন গ্রেড হচ্ছে 19, এখানে একটি পদের সংখ্যা রয়েছে। এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রুম অ্যাটেন্ডেন্ট, একটি পদের সংখ্যা। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হ্যামারম্যান 20তম গ্রেডের বেতন, একটি পদের সংখ্যা। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রাক্টর মেট 20তম গ্রেড, 2টি পদের সংখ্যা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক বেতন 20তম গ্রেড, 31টি পদের সংখ্যা রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে। নিরাপত্তা প্রহরী, এখানে 20তম গ্রেড, 17টি পদের সংখ্যা রয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে বয়স, আবেদনকারীর বয়স 10/10/2025 তারিখে সর্বনিম্ন 18 হতে 32 বছর পর্যন্ত হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এরপরে কত টাকা আবেদন ফি লাগবে সে সকল সম্পর্কে আলোচনা করব। তো আবেদন শুরুর তারিখ হচ্ছে 15/3/2026 সকাল 10 ঘটিকাতে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 26/4/2026 বিকেল 5 ঘটিকায়। আবেদন ফি যে কোনো টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক 1 হতে 4 নং পদের জন্য 200 টাকা এবং সার্ভিস চার্জ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা। 5 নং পদের জন্য 150 টাকা এবং সার্ভিস চার্জ 18 টাকা সহ 168 টাকা। 6 নং ক্রমিক হতে 18 নং ক্রমিক পদের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 112 টাকা পরিশোধ করতে হবে এবং 19 নং ক্রমিক হতে 30 নং ক্রমিক পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা পরিশোধ করতে হবে এবং অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রেও 50 টাকা এবং টেলটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা প্রদান করতে হবে এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে তা জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। তো আপনারা আবেদন করলে হবে না, সাথে সাথে আবেদন ফিটাও জমা দিয়ে দেবেন, তাহলে আপনাদের আবেদনটা সাথে সাথে গৃহীত হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের সাথে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও
পেতে এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।